হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ফর মাই ইউটিউব চ্যানেল জিকে প্র্যাকটিস 100। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেগুলি বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষায় আসে। তো চলো আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। দেখো, আজকে প্রথম প্রশ্ন, বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দক্ষিণ এশিয়ার সবথেকে দুর্বলতম অর্থনীতি কোনটি? নেপাল, বাংলাদেশ, ভুটান, পাকিস্তান। আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সবাই দিতে পারবে। কোনটি হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি হবে সঠিক উত্তর, পাকিস্তান। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান। সাথে সাথে মনে রাখবে, বিশ্ব ব্যাংক এটি প্রতিষ্ঠিত হয়েছিল জুলাই মাসে 1944 সালে। এর উদ্দেশ্য রয়েছে আর্থিক লেনদেন। এটি অবস্থিত ওয়াশিংটন ডিসিতে, আমেরিকা যুক্তরাষ্ট্রে। সদস্যপদ কয়টি রয়েছে? 189টি দেশ যুক্ত রয়েছে এই সংস্থার সাথে। আর বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন অজয় বাঙ্গা 2023 সাল থেকে। আর প্রধান অর্থনীতিবিদ হলেন ইন্দরমিত গিল, যিনি ভারতীয়। আর প্রধান অঙ্গ বোর্ড অফ ডিরেক্টরস। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এজেন্সি এর 13তম অধিবেশনে সভাপতিত্ব করবে কোন দেশ? প্রত্যেকটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমরা নোট করবে। আমেরিকা, রাশিয়া, জাপান, ভারত। কোনটি হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি হবে সঠিক উত্তর, ভারত। এটি স্টাবলিশমেন্ট হয়েছিল 26শে জানুয়ারি 2009 সালে, 14 বছর আগে। এটি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বিভিন্ন ট্রিটি অর্গানাইজেশন এর কাজ হচ্ছে এটি। আর পারপাস কী উদ্দেশ্যে বানানো হয়েছিল? প্রমোশন অফ রিনিউয়েবল এজেন্সি। হেডকোয়ার্টার রয়েছে, মনে রাখবে, মাসদার সিটি, ইউনাইটেড আরব আমিরেট। এটি লোকেশন আবুধাবি। মেম্বারশিপে রয়েছে 165 স্টেট অ্যান্ড দ্য ইউরোপিয়ান ইউনিয়ন 2021 সাল অনুযায়ী। আর এর বাজেট রয়েছে 2020 সাল অনুযায়ী 33 মিলিয়ন। বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছেন ফ্রান্সিসকো লা ক্যামেরা। পরবর্তী প্রশ্ন, দিল্লির বাইরে প্রথম আর্মি দিবস প্যারেড অনুষ্ঠিত হলো কোথায়? গান্ধীনগর, জয়পুর, মুম্বাই, বেঙ্গালুরু। কোথায় হলো? সঠিক উত্তর হবে অপশান ডি হবে সঠিক উত্তর, বেঙ্গালুরু, কর্ণাটকের বেঙ্গালুরু। পরবর্তী প্রশ্ন, সমুদ্রযান মিশনের আওতায় 3জন ব্যক্তিকে সমুদ্রের 6000 মিটার নিচে পাঠাবে কোন দেশ? অস্ট্রেলিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া। কোনটি হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি হবে সঠিক উত্তর, ভারত। এটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আর এটি ইন্ডিয়ার জন্য খুবই বড় একটি অ্যাচিভমেন্ট। দেখো, সমুদ্রের 600 মিটার গভীরে মানুষ পাঠানো কিছু সাবমেরিনের মাধ্যমে মানুষকে পাঠানো হবে, যার নাম রাখা হয়েছে মৎস্য 6000। এর আগে কারা পাঠিয়েছে? আমেরিকা, রাশিয়া, জাপান, ফ্রান্স, চীন। এর পরবর্তীতে ভারত এই লিস্টে নাম চলে আসবে। পরবর্তী প্রশ্ন, 75তম স্বাধীনতা দিবসে কোন ভারতীয় ছবি সহ ডাক টিকিট লঞ্চ করবে শ্রীলঙ্কা? মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে অপশান সি, জওহরলাল নেহরু। সাথে সাথে মনে রাখবে, শ্রীলঙ্কার রাজধানীর নাম শ্রী জয়বর্ধনপুর কোট্টে, বর্তমানে রয়েছে কলম্বো। বৃহত্তম নগর কলম্বো। সরকারি ভাষা সিংহল বা তামিল। স্বীকৃত ভাষা হলো ইংরেজি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিং রয়েছেন। আর প্রধান বিচারপতি হলেন জয়ন্ত জয়সূর্য। পরবর্তী প্রশ্ন দেখো, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2022 সালে ভারতের সবথেকে দূষিত শহর কোনটি? কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, দিল্লি। সাথে সাথে মনে রাখবে, এই দিল্লি 1214 খ্রিস্টাব্দে সুলতানদের রাজধানী ছিল। 1226 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। ব্রিটিশ ভারতের রাজধানী ছিল 1911 সালে। এছাড়া ভারত অধিরাজ্যের রাজধানী 15ই আগস্ট 1947 সালে ছিল। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি অবসর ঘোষণাকারী সানি মির্জা কোন খেলার সাথে যুক্ত ছিলেন? টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, লন বল। কোনটি হবে?
দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ টেনিস। তার সাথে সাথে এই পয়েন্টগুলো দেখে নেবে। আজ পর্যন্ত 2011টি ওপেন খেলেছেন তিনি এবং তিনি টেনিস অঙ্গনে 1 নম্বর অবস্থান করা সর্বোচ্চ রেকর্ডধারী ভারতীয় খেলোয়াড়। পরবর্তী প্রশ্ন, হিন্দি মানব শরীর রচনা বিজ্ঞান শিরোনামে মেডিকেল বই লিখলেন কে? সুরেশ পাল, সত্যেন্দ্র মালিক, সৌরভ সিং, ডক্টর এ কে দ্বিবেদী। ক্যালকুলেশন, সঠিক উত্তর হবে অপশান ডি ডক্টর এ কে দ্বিবেদী। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে সম্পূর্ণ দেশকে ডপলার ওয়েদার রাডার নেটওয়ার্ক এ আবৃত করবে কোন দেশ? জার্মানি, ফ্রান্স, রাশিয়া, ভারত। কোনটি হবে সঠিক অ্যান্সার? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি হবে সঠিক অ্যান্সার, ভারত। সাথে সে এখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেওয়া আছে, তোমরা মনে রাখবে কোন কোন এলাকা দেওয়া আছে, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, এই সমস্ত রাজ্যে। পরবর্তী প্রশ্ন দেখো, 2023 মিলিটারি এক্সচেঞ্জ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কততম? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সঠিক উত্তর হবে অপশান ডি হবে সঠিক উত্তর, চতুর্থ রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, গ্লোবাল রিস্ক রিপোর্ট 2023 রিলিজ করলো কোন সংস্থা? কারণ এফেক্টগুলো খুবই ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে অপশান সি হবে সঠিক উত্তর, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এডিবির ফুল ফর্ম কি? পরবর্তী প্রশ্ন, পারাগ নামে ন্যাশনাল অ্যাসেসমেন্ট লঞ্চ করলো কোন সংস্থা? সিবিএসই, এনসিইআরটি, এসইইআরটি, ডাব্লিউবিএসসি। কারা কোন সংস্থা লঞ্চ করেছে? দেখো সঠিক উত্তর হবে অপশান বি হবে সঠিক উত্তর, এনসিইআরটি লঞ্চ করেছে। পরবর্তী প্রশ্ন, কোন দেশের সাথে নৌসেনা অনুশীলন 21তম সংস্করণ শুরু করল? ফ্রান্স, ভারত, ইসরায়েল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ভারত। তার সাথে সাথে মনে রাখবে ফ্রান্সের রাজধানীর নাম হলো প্যারিস, সরকারি ভাষা হলো ফরাসি, আর বর্তমানে রাষ্ট্রপতি রয়েছেন ইমানুয়েল ম্যাক্রো, আর এর উচ্চকক্ষের পদের নাম সিনেট। আমাদের যেমন ইন্ডিয়ায় উচ্চকক্ষের নাম রাজ্যসভা আর নিম্নকক্ষের নাম লোকসভা, ঠিক তেমনই ফ্রান্সের উচ্চকক্ষের নাম হলো সিনেট। পরবর্তী প্রশ্ন, ওষুধ সরবরাহের জন্য আরোগ্য মৈত্রী প্রজেক্ট লঞ্চ করলেন কে? নির্মলা সীতারামন, নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু, অমিত শাহ। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি হবে সঠিক উত্তর, নরেন্দ্র মোদী। তোমরা কমেন্ট করে জানাও নির্মলা সীতারামন বর্তমানে কোন পদে রয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্ব ব্যাংকের প্রজেকশন অনুযায়ী 2023 আর্থিক বর্ষে ভারতের অর্থনৈতিক বিকাশ ঘটবে কত শতাংশ? 5.9, 6.8, 7.1, 6.9। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি 6.9 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের 30% পদ সংরক্ষণের অনুমোদন দিল কোন রাজ্য সরকার? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাট, কেরালা। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ উত্তরাখণ্ড। সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে, এটি উত্তর ভারতের একটি রাজ্য, প্রতিষ্ঠিত হয়েছে 9 নভেম্বর 2000 সালে। 9 নভেম্বর 2000 সালে উত্তরাঞ্চল নামে বা উত্তরাখণ্ড অঞ্চল নামে উত্তরপ্রদেশ রাজ্য থেকে এটি বিচ্ছিন্ন হয়ে গঠিত হয়েছে। রাজধানীর নাম দেরাদুন, জেলা রয়েছে 13টি, রাজ্যপাল রয়েছেন বেবি রানী মৌর্য, আর মুখ্যমন্ত্রী রয়েছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। রাজ্যসভার 3টি আসন রয়েছে, লোকসভাতে 5টি আসন রয়েছে। এই স্ট্রাক পয়েন্টগুলো তোমরা নোট করে রাখবে, বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য হলো কোনটি? কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা। কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি হবে সঠিক উত্তর, কেরালা। তার সাথে সাথে মনে রাখবে
কেরালা রাজ্যটি রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছিল 1 নভেম্বর 1956 সালে। রাজধানীর নাম তিরুবনন্তপুরম, জেলা রয়েছে 14টি। আর সাথে সাথে মনে রাখবে বর্তমানে রাজ্যপাল রয়েছেন আরিফ মোহাম্মদ খান, মুখ্যমন্ত্রী রয়েছেন পিনারাই বিজয়ন, মুখ্য সচিব SM বিজয়ানন্দ রয়েছেন, পুলিশের মহাপরিচালক রয়েছেন লোকনাথ বেহরা, যিনি একজন IPS অফিসার। আর সাথে সাথে মনে রাখবে আইনসভা এক কক্ষীয়, 141টি আসন রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্ব হিন্দি দিবস কবে পালন করা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষায় এসেছে। 10ই জানুয়ারি, 11ই জানুয়ারি, 12ই জানুয়ারি, 13ই জানুয়ারি। সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর, 10ই জানুয়ারি। 1975 সাল থেকে 10ই জানুয়ারি দিনটি বিশ্ব হিন্দি দিবস হিসাবে পালন করা হয়। সাথে সাথে মনে রাখবে বিশ্বে যতগুলো ভাষা বলা হয় তার মধ্যে এর র্যাঙ্ক রয়েছে চতুর্থ, 4 নম্বরে। এবং 1949 সালে 14 সেপ্টেম্বর ভারতের সংবিধান প্রস্তাবনায় পরিষদে দেবনাগরী লিপিতে লেখা হিন্দিকে ভারতের সরকারি ভাষা রূপে স্বীকৃতি দেওয়া হয়। আর এর সম্বন্ধে রয়েছে 343 নং অনুচ্ছেদে এই সম্পর্কে বিবরণ রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি প্রয়াত কেশরনাথ ত্রিপাঠী কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? এই প্রশ্নটি তোমাদের জন্য, তোমরা যদি জেনে থাকো তা নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, কোন রাজ্যের ছিলেন? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ওয়াচিং ফর